হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। আজকে 2026-এর এইচএস পরীক্ষা শেষ। সবার খুব আনন্দের দিন, এত পরিশ্রমের এন্ড হলো আজকে। আনন্দ ডবল হয়ে গেছে। কিছুদিন আগে কয়েকটা আমি ভিডিও দিয়েছিলাম যেখানে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনে তিনখানা সাবজেক্টে ডিবিএমএস, অপারেটিং সিস্টেম এবং এআই এর কিছু সাজেশন দিয়েছিলাম। 25টা, 26টা, 19টা সব মিলিয়ে 70 কি 65টার মতো কোশ্চেন দিয়েছিলাম। ওই 100-150 পুরো সিলেবাস না, স্পেসিফিক 65 থেকে 70খানা কোশ্চেন। আনন্দ এই কারণে ডবল হয়েছে, আজকের কোশ্চেন পেপারে কি সায়েন্স কি অ্যাপ্লিকেশন দুটো পরীক্ষাতেই প্রশ্নপত্র 100% কমন। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে অরও কমন এসছে। দেখে নি কি কি এসছে। এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিসকাস করে দিচ্ছি, পরের ভিডিওতে কম্পিউটার সায়েন্স ডিসকাস হবে। একের দাগে দুটো কোশ্চেন দিয়েছে, যে কোনো একটা করতে হবে। যার মধ্যে এটা আমার সাজেশনের ওএসের সাজেশনের 4 নম্বর কোশ্চেনে ছিল। এই কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও এবং কি এটা। নেক্সট, এই দুইয়ের দাগের এ আর বি এর মধ্যে যে কোনো দুটো একটা করতে হবে। যার মধ্যে এটা কমন এসছে কি, কোশ্চেন নাম্বার 14 ডিবিএমএস এর সাজেশনে কি বলেছে, রিলেশনশিপে বিভিন্ন টাইপ আর কার্ডিনালিটি, অর্থাৎ 1 to 1, 1 to many, many to many, রাইট? যে 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 সাজেশন দেখে গেছে সে জানে কতটা কমন এসছে। নেক্সট, তিনের দাগেও সেম ভাবে দুটো কোশ্চেন করতে হবে, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন করতে হবে। এখানে কমন দুটোই এসছে, অর্থাৎ কেউ এটাও লিখতে পারে, কেউ এটাও লিখতে পারে, নো ইস্যুস। পুরো 2 নম্বরের কোশ্চেন সব কমন। নেক্সট 3 নম্বরের কোশ্চেনে ঢুকি। 3 নম্বরের কোশ্চেনে, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের মান এখানে 3, সেই 3 নম্বরের কোশ্চেনের প্রথম যে কোশ্চেনের সেটটা 4-এর দাগের এ এবং বি দুটোই কমন এসছে। একটা হচ্ছে ওএস এর 24-এর দাগের কোশ্চেন, অর্থাৎ ওএস এর যে কোশ্চেন পেপারের সেটটা আমি বানিয়েছিলাম সেখানে 24 নম্বর কোশ্চেন থেকে এসছে উদাহরণ সহ সেগমেন্টেশনের ধারণা দাও। এই কোশ্চেনটার মধ্যে আমি পেজিং, সেগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন ডিটেলসে লিখে বুঝিয়ে দিয়েছিলাম ছবি এঁকে। এবং তারপরে ওএস এর 4 নম্বর কোশ্চেন আমার সাজেশনের মধ্যে থেকে ডিস্ট্রিবিউট ওএস বলতে কি বোঝো, এবং ঠিক এইভাবেই কথাটা লেখা ছিল বাংলাতে, যে 2টি বা 3টি বাস্তব জীবনের রিয়েল লাইফ উদাহরণ দাও বা রিয়েল লাইফ এক্সাম্পল লেখো। অর্থাৎ ওএস এর 3 নম্বরের কোশ্চেনের মধ্যে দুটোর মধ্যে একটা করতে হবে, দুটোই কমন এসছে। নেক্সট, এবার আসছে ডিবিএমএস। ডিবিএমএস এর ফরেন কি কাকে বলে, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি ব্যাখ্যা করা হয়েছিল। সেখানে পুরো ডিটেলসে ফরেন কি বোঝানো হয়েছিল এবং সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। আর নেক্সট, এসকিউএল এর উদাহরণ সহকারে বিটুইন এবং ইনের মধ্যে পার্থক্য লেখো। শুধু এখানে কোশ্চেন একটু ট্রিক হয়ে গেছে, বিটুইনও বোঝানো আছে, ইনও বোঝানো আছে। এই দুটো যদি কেউ ভালো করে পড়ে যায় সে পার্থক্য লিখতে পারবে। তাও আমি ধরলাম এটা কমন বাদ দিলাম, দুটোর মধ্যে একটা করতে হবে, কমন এসছে। যদি কেউ সাজেশন দেখে থাকে এসকিউএল এর, এটাও কমন। নেক্সট, এবার আসছে এআই। এআইতে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে। কম্পিউটার ভিশনের 3টি প্রয়োগ উল্লেখ করো। এক্স্যাক্ট এই ভাষায় লেখা ছিল, কম্পিউটার ভিশন কি এবং এর প্রয়োগগুলি উল্লেখ করো। এআই এর কোশ্চেন নাম্বার 14, রাইট? গেল 3 নাম্বার মার্কসের সব কমন, শুধুমাত্র ওএস এর কমনের সাথে অরও কমন। এবার আসছে 5 নাম্বার কোশ্চেন, আবার অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের প্রথম দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হবে, 5 নাম্বারের, দুটোই কমন। ওএস এর 1 নম্বরের দাগে, 4 নম্বর দাগে, 7 নম্বর দাগের, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, প্রতিটা কোশ্চেন ওএস এর অর সমেত কমন। ওএস এর যে 10 মার্কস আছে 10-এর মধ্যে 10 পাওয়ার কথা। ডিবিএমএস এ কমন। এআইতে ডিবিএমএস এ এই যে এসকিউএল এ, সরি রিলেশনাল অ্যালজেব্রাতে আমার কোশ্চেনে ইন্টারসেকশন তার সাথে ডিফারেন্স, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18-এর 5, কোশ্চেন নাম্বার 18-এর 6 ডিবিএমএস সাজেশনের আমার যে সাজেশনটা দেওয়া হয়েছে তার 5, 18 নম্বরের 5, 18 নম্বরের 6, এই দুটো এক্সপ্লেন করা আছে। আমি নিজে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ভিডিওটাতে, এবং শুধু তাই নয়, এর সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আবার এআই এর দুটোর মধ্যে থেকে দুটোই কমন, অর্থাৎ ডিপ লার্নিং এর 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি স্পেসিফিক করে বলা ছিল না, লেখা ছিল বৈশিষ্ট্য লেখো। এবং এএনএন বলতে কি বোঝো, শুধু এখানে যেটা কমন আসেনি, যে কোশ্চেনটা আমার সাজেশনের বাইরে থেকে এসছে, সেটা হচ্ছে চ্যাটবট বলতে কি বোঝো, এর একটি উদাহরণ দাও।
তোদের টোটাল থিওরির মধ্যে থেকে ওএস এর 200% কমন, এআই এর 100% বা তার থেকে বেশি, ডিবিএমএস এ তার থেকে বেশি কমন। অর্থাৎ বিষয়টা এটা, আফটার অল এই 200%, 100% এগুলো সব এক্সট্রা কথা। মোদ্দা কথা হচ্ছে তোমাকে গিয়ে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের সব মিলিয়ে টোটাল 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এই 10টা কোশ্চেন আমার সাজেশনের মধ্যে থেকে 100% কমন এসছে। কেউ যদি লাস্ট মিনিটে 100% সাজেশনটা করে যেত এক সপ্তাহে, সে কোনোভাবেই 25-এর প্লাসের বেশি নিচে নাম, মানে 25 কি মানে 30 তারে হেসে গেলে পাওয়া উচিত, যদি থিওরিটিক্যাল মিস্টেক সে না করে। থিওরিটিক্যাল মিস্টেক করার জায়গা নেই, সংজ্ঞা চেয়েছে, বৈশিষ্ট্য চেয়েছে, নাম্বার পুরো দেবে তোমাদেরকে। আর যারা অলরেডি আমার অফলাইন ব্যাচে ছিল এতদিন ধরে, তাদের প্রত্যেকের 100% কমন গিয়ে 2টো করে 3টে করে কোশ্চেন তারা এক্সট্রা লিখে এসছে। অর্থাৎ 35-এ 35 পেতেই হবে, তবেই গিয়ে ওভারঅল পুরো নাম্বার পাবে। আর লাস্ট যেটা, একটা রিলেশন অ্যালজেব্রা দিয়েছে তোমাদেরকে, অর্থাৎ এখান থেকে এই দুটো টেবিল R1 আর R2-র মধ্যে থেকে তোমাদের একটা সেট ইন্টারসেকশন বার করতে হবে, সেট ডিফারেন্স বার করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে R1 টেবিল ইন্টারসেকশন R2 টেবিল, এদের মধ্যে কমন পার্ট R1 এর থেকে R2-কে বাদ দিলে যেটা পড়ে থাকে। এদিকে তাকিয়ে দেখো, এখানে কি লেখা আছে, নাম আর স্ট্রিম, রঞ্জন সায়েন্স, বিকাশ আর্টস, দীনেশ আর্টস, বিকাশ আর্টস, অনুপ কমার্স, মনোজ সায়েন্স। অর্থাৎ এখানে কমন যেটা বোঝাচ্ছে উভয় টেবিলের মধ্যে আছে সেটা হচ্ছে বিকাশ এবং তার স্ট্রিম আর্টস, এখানে বিকাশ এবং তার স্ট্রিম আর্টস। তাই এখানে R1 ইন্টারসেকশন R2, কমন অ্যান্সার হচ্ছে বিকাশ এবং তার স্ট্রিম আর্টস, ফুল নাম্বার। নেক্সট R1 মাইনাস R2, R1 মাইনাস R2 মানে R1 টেবিল থেকে R2-র কমন পার্ট বাদ দিয়ে যেটা R1-এ পড়ে থাকে সেটা। তাহলে যেহেতু কমনটা এখানে চলে গেছে, তাই বিকাশকে বাদ দিয়ে রঞ্জন আর দীনেশ, রঞ্জন আর দীনেশ। অর্থাৎ কেউ যদি এই অ্যান্সারটা এক্স্যাক্ট এইটুকু শুধু লিখে আসে, ফুল নাম্বার। কারোর পরীক্ষা খারাপ হওয়ার কোনো জায়গা নেই। আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছিস, প্রচুর পরিশ্রমের ফলে মাত্র 4 মাসে বোর্ডের বিভিন্ন কাউন্সিলের বিভিন্ন রকম ওঠাপড়ার পরে, প্রচুর বার সিলেবাস চেঞ্জ করার পরে গিয়ে আলটিমেটলি পরীক্ষা শেষ আজকে। খুব আনন্দ কর, ফিউচার লাইফ খুব ভালো কাটুক, ভালো কলেজে ভর্তি হ, ভালো পড়াশোনা কর, ভালো চাকরি পা, এনজয় কর লাইফ।